তিন শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে ফিরেও তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নামাজের সময় এসে এটাকে টাকনোর উপরে উঠায়, মানে আল্লাহকে খুশি করে আর কি। কথা বুঝছেন? নামাজের সময় আল্লাহ খুশি, অন্যান্য সময় কে খুশি? শয়তান খুশি। যে টাকনোর নিচে পরিধান করে তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তাকে পবিত্রও করবেন না, এবং তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। উপরে প্যান্ট পরা, লুঙ্গি পরা, এটা আমাদের কাছে একদমই সাধারণ মনে হয় যে এটার মধ্যে আবার ইসলামের কি আছে এমন যে পায়জামাটা টাকনোর উপরে রাখতে হবে, নিচে নামা যাবে না। এটা অনেকে ওয়ারফা ইজহারাকা ইলা নিসফিস সাক ফাইন আবাইতা ফাইলাল কা'বাইন ওয়া ইয়াকা ওয়া ইসবালাল ইজহার ফাইন্নাহা মিনাল মাখিলা ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন সুলাইমকে বলছেন, তোমার কাপড় পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত উঠিয়ে রাখবে। তোমার কাপড় পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত উঠিয়ে রাখবে। যদি এতে তোমার ভালো না লাগে তাহলে কাপড়টা নামিয়ে রাখতে পারো টাকনো পর্যন্ত। টাকনোর নিচে পায়জামা হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, পাঞ্জাবি হোক, যেটাই হোক, টাকনোর নিচে যাওয়া যাবে না, টাকনো ক্রস করা যাবে না। পায়ের যে গিরাটা আছে নিচে, এর উপরেই পায়জামা, লুঙ্গি এবং অন্যান্য কাপড় চোপড় অবশ্যই থাকতে হবে। এই কথাটা যে টাকনোর উপরে প্যান্ট পরা, লুঙ্গি পরা, এটা আমাদের কাছে একদমই সাধারণ মনে হয় যে এটার মধ্যে আবার ইসলামের কি আছে এমন যে পায়জামাটা টাকনোর উপরে রাখতে হবে, নিচে নামা যাবে না। এটা অনেকে এমনভাবেই গুরুত্বহীন মনে করে। আর তাই তো সারাদিন টাকনোর নিচে থাকলেও নামাজের সময় এসে এটাকে টাকনোর উপরে উঠায়, মানে আল্লাহকে খুশি করে আর কি। কথা বুঝছেন? নামাজের সময় আল্লাহ খুশি, অন্যান্য সময় কে খুশি? শয়তান খুশি। এরকম কি করা যাবে? আমাদের কাছে কি মানে এটাকে সাধারণ বিষয় মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পরা এটা তো কোনো বিষয় না। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে ফিরেও তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন শ্রেণীর কারা? এক নম্বরে হচ্ছে আল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় চোপড় পরিধান করে, প্যান্ট, লুঙ্গি ইত্যাদি, এগুলো যে টাকনুর নিচে পরিধান করে, তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তাকে পবিত্রও করবেন না, এবং তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। দ্বিতীয় হচ্ছে আল মান্নান। মান্নান বলা হয় যে ব্যক্তি মানুষকে দান করে, দান করার সাথে সাথে খোঁটা দেয়, এই খোঁটা দানকারীর সাথেও আল্লাহ তাআলা কথা বলবেন না। এবং যে ব্যবসায়ী মিথ্যা কথা বলে তার কাস্টমারের কাছে 2 নম্বরের মাল ধরায় দেয়, তাদের সাথেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। এই হচ্ছে টাকনুর নিচে পরিধান করার পরিণতি, কাপড় পরিধান করার পরিণতি। এমনকি সেই জায়গা মা আসফালাল কা'বাইনি মিনাল ইজহারি ফাফিন নার, যে টাকনুদয়ের নিচে কাপড় ঝুলিয়ে রাখলো তা আগুনের মধ্যে জ্বলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি চাই যে আল্লাহ আমাদের সাথে কথা বলুক, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাক, তিনি আমাদেরকে জান্নাতের বিনিময়ে পবিত্র করুন, এবং তিনি আমাদেরকে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তিনি আমাদেরকে হেফাজত করুন, এই কথাটি যদি আমরা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই এবং আমরা যদি এই ব্যাপারে আশাবাদী হই, তাহলে আমাদেরকে অবশ্যই এই আমলটি করতে হবে যে আমাদের প্যান্ট, আমাদের লুঙ্গি কোনোভাবেই যেন টাকনুর নিচে না নামে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনারা যে প্যান্ট পরিধান করবেন, কেনার সময় এমন মাপে প্যান্ট কিনবেন, কিংবা সেলাইয়ের সময় এমন মাপে প্যান্ট, পায়জামা এগুলো সেলাবেন, এটা যেন কোনোভাবেই বটা ছাড়াই এটা যেন টাকনুর ক্রস না করে। সবাই বুঝতে পেরেছেন তো? আজকে থেকে এই আমলটি অবশ্যই আমরা সবাই পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।